প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ম্যাথের ম্যারাথন ক্লাস। অনেকগুলো ম্যাথ আছে এবং প্রত্যেকটা ম্যাথই কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটা ম্যাথ, দুটো ম্যাথ করে অনেকগুলো ম্যাথ। তো শুরু করব ম্যাথের কি ম্যারাথন ক্লাস, পুরো দৌড় হোক ম্যারাথন দৌড়। তো শুরু করছি ক্লাস, স্কিপ করবে না, অনেকগুলো ম্যাথ আছে, সময়ের মধ্যে কভার করতে হবে। ধৈর্য সহকারে দেখবে এবং ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো ম্যাথ আছে এবং কি কি ম্যাথগুলো পরীক্ষায় আসে বারবার সেগুলো বলা হবে, তার জন্য ধৈর্য ধরে দেখতে হবে। তো শুরু করছি ম্যাথের ম্যারাথন ক্লাস। 51 থেকে 53 তিনটে করে চারটে করে ম্যাথ আছে, ভালো করে দেখবে। একটু লেখা হয়তো একটু ছোট হতে পারে, কিন্তু চেষ্টা করবো বড় করে লেখার। বলেছে 20 বছর আগে সুনিতার বয়স তার বর্তমান বয়সের 1/5 অংশ ছিল। সুনিতার বর্তমান বয়স এক্স বছর, করে দিলাম 20 বছর আগে। এই 20 বছর আগের সুনিতার বয়স তার বর্তমান বয়সের 1/5, তার বর্তমান বয়স কত? এক্স বছর। সেই এক্স এর হচ্ছে এত। এক্স বছর কি? তার বর্তমান 20 বছর আগে, তাহলে এই বয়সটা তার বর্তমানের 1/5 অর্থাৎ x/5 এর, তাহলে 5x - 100 = x। এই পাশে আসলে 4x, এটা ওই পাশে গেলে 100, x = 25। তাহলে সুনিতার বর্তমান বয়স কত? 25 বছর। পরীক্ষায় আসে এই অঙ্কটা। 52 বলেছে 8 টাকা কিলোগ্রাম দরের এক প্রকার নুনের সাথে 11 টাকা কিলোগ্রাম দরের অপর এক প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে, অর্থাৎ 8 টাকা দামের হচ্ছে 1 কেজি আর 11 টাকা দামের হচ্ছে 2 কেজি। তাহলে এটা হবে 8 টাকা আর এটা হবে 22 টাকা। টোটাল 3 কেজির দাম কত? 3 কেজির দাম 30 টাকা। সেটাই বলেছে লাস্টে। মিশ্রিত নুনের প্রতি কিলোগ্রামের দাম কত? 30 টাকা হয়ে গেছে টাকা। 3 কেজি 3 দিয়ে ভাগ করে দাও, 10 টাকা প্রতি কেজি। 53 বলেছে 80 টাকা কিলোগ্রাম দরের ডালের সাথে 140 টাকা কিলোগ্রাম দরের জল কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিলোগ্রাম ডালের দাম 120 টাকা হবে? কিচ্ছু না, এলিগেশন করে দাও। 80 টাকা, 140 টাকা, 120 টাকা, বিয়োগ করলে 20, বিয়োগ করলে 40, 1:2 অ্যান্সার। নেক্সট অঙ্ক 54 থেকে 56। 54 কি বলেছে? 54 বলেছে দুটি সংখ্যার বর্গের অন্তর 580, অর্থাৎ a² - b² = 580 এবং এদের যোগফল 58। যোগফল কত? 58। তাহলে এদের বিয়োগফল কত? অন্তর কত? a² - b² এর সূত্র কি? a + b * a - b = 580। যেখানে a + b এর মান দিয়েছে 58, ডাইরেক্ট আমরা ভাগ করলেই উত্তরটা পেয়ে যেতাম, কিন্তু অনেকে যদি না বুঝতে পারে, তাহলে 580 কে 58 দিয়ে ভাগ করলে 10, অর্থাৎ a - b এর মান হচ্ছে 10। 10 উত্তর। শুধু পানটা পুট করে দাও। এবার হচ্ছে নেক্সট ম্যাথ 55। বলেছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ যাচ্ছে এইদিকে, আসছে এইদিকে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। 9 ঘন্টা আর 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছে গেছে, অর্থাৎ একই দূরত্ব। এবং প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত? এই টাইপের ম্যাথ হলে প্রথমে 9 পরে 16। এটা কি ছিল? এটা ছিল টাইম। একে রুট ওভার দিয়ে উল্টো করে দিতে হবে, অর্থাৎ উল্টো লিখে রুট ওভার করতে হবে। 16 কে আগে লিখবো, 9 কে পরে লিখবো এবং রুট ওভার করলে 4:3 এটা স্পিড হয়ে গেল, স্পিডে কনভার্ট হয়ে গেল। তাহলে প্রথমটার স্পিড দিয়ে দিয়েছে কত? প্রথমটার স্পিড দিয়েছে 4 ইউনিট = 40, 1 = 10। তাহলে দ্বিতীয়টার কত হবে? 3 × 10 = 30 কিলোমিটার/আওয়ার। দ্বিতীয়টার 30 কিলোমিটার/আওয়ার। নেক্সট ম্যাথ 56। বলেছে এক ব্যক্তি ঘন্টায় 10 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট দেরি করে, কিন্তু ঘন্টায় 12 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট দেরি হয়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? 10 মিনিট দেরি হয়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? দুই দিকেই দেরি। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 15 মিনিট দেরি, আরেকদিকেও 15 মিনিট দেরি। তাহলে বাড়ি থেকে দূরত্ব কত? এই সূত্র হচ্ছে d = a × b / a - b * টাইম, মিনিট যেটা, তাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই জায়গাটা কত লিখবো? একটা হচ্ছে 10 কিমি/আওয়ার, একটা 12 কিমি/আওয়ার এবং বিয়োগফল 2।
এবং প্রথমে বলেছে 15 মিনিট দেরি এবং পরেও বলেছে 10 মিনিট দেরি, তাই না? 15 মিনিট দেরি এবং 10 মিনিট দেরি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? 5/60, 5 12 60, 12 12 কেটে দিলাম, 5 কিলোমিটার উত্তর। কত কিলোমিটার? 5 কিলোমিটার দূরত্ব। 5 নিলাম কেন? দুটোই দেরি বলেছে, 15 মিনিট দেরি এবং 10 মিনিট দেরি, তার জন্য বিয়োগ করলাম। এক থাকে 15 মিনিট আগে পৌঁছায় আর এক থাকে 15 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে আমরা যোগ করতাম। এই ক্ষেত্রে দুটোই দেরি, তার জন্য 10 মিনিট আর 15 মিনিটের পার্থক্য কত? 5 মিনিট, তাকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিলাম। নেক্সট অঙ্ক 57 থেকে 59। 57, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন। কত টাকা? 13,000 টাকা 3টি ব্যাংকে রেখেছে ভাগ করে, যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ। গুণ করো, 5 × 4, 5 × 4 গুণ করলে 20, এবং দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের গুণ করলে 30, বছরের সাথে পার্সেন্টেজ গুণ করছি 30, এবং তৃতীয় অংশের 8%-এর সাথে 5 বছর, কত হবে? 40, এই জায়গাটা হবে 40। 13,000 টাকা। এবার এদের মূলধনের অনুপাত টানতে গেলে 1/, করতে হবে। কি করতে হবে? 1/20, 1/30, 1/40। এদের লসাগু 120। 120 সবার সাথে গুণ করো, 120 যদি সবার সাথে গুণ করি তাহলে এর পাচ্ছি কত? 6, এর পাচ্ছি 4, এর পাচ্ছি 3। এবার শেষে বলেছে যে প্রথম অংশে কত টাকা? প্রথম অংশে কত? 6, এবং অনুপাতের যোগফল কত? 13। কত টাকা? 13,000 টাকা। বাস, অঙ্ক শেষ। 6,000 টাকা, 6,000 টাকা অ্যান্সার। ক্লিয়ার? কি করলাম? অনুপাতটা এইভাবে বের করে নিলাম। এবার হচ্ছে 58, বলেছে এক ব্যক্তি 330 টাকায় একটি ডায়েরি বিক্রি করায় 10% লাভ হলো, তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 ইন্টু বিক্রয় মূল্য 330 হলে এখান থেকে আমরা পাবো ক্রয় মূল্য। এবার 15% লাভে বিক্রি করতে হবে, একবারেই বসিয়ে দিই, ঝামেলা শেষ হয়ে যাবে। 3 11 33, 3 5 15, 4 3, 345 টাকা বিক্রি করতে হবে। এক লাইনে অঙ্ক কমপ্লিট। এবার হচ্ছে 59, বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? একটা বর্গক্ষেত্র যার বাহু এ আর একটা বর্গক্ষেত্র যার বাহু বি, তাহলে বাহু স্কোয়ার বাই বাহু স্কোয়ার সমান সমান 16/1। তাহলে স্কোয়ার উঠালে কি করব? রুট ওভার করব, অর্থাৎ এ সমান সমান 4, বি সমান সমান 1। তাহলে এদের পরিসীমা কি হবে? পরিসীমা সূত্র 4 × বাহু, এবং এরও 4 × বাহু। বাহু কত? বাহু 4, এই যে বাহু 4 × বাহু, আর 4 × বাহু 1, তাহলে কত হবে? 4 4 কেটে দিলাম, তাহলে 4:1ই অ্যান্সার। উত্তর কত? 4:1। 61 থেকে 63, বলেছে দুটি সংখ্যার যোগফল 180 এবং গসাগু 15 এমন কত জোড়া সংখ্যা হতে পারে? দুটি সংখ্যার যোগফল অর্থাৎ a + b = 180 এবং এদের গসাগু যদি 15 হয়, তাহলে সংখ্যাগুলোর সাথে আমরা যদি 15 গুণ করি, তাই না? সংখ্যার সাথে 15 গুণ করলে কি হয়? দুটো সংখ্যার যোগফল, এ আর বি ধরলাম দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার সাথে যদি আমরা 15 গুণ করি, এটা এ সংখ্যা এটা বি সংখ্যা, আর গসাগু যদি 15 দেয়, তাহলে এদের সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে সংখ্যাগুলো পেয়ে যাই। সেটাই করব এখানে। এখানে 15 গুণ করে দিব, তাহলে 15 গুণ করে দিলে এই দুটো সংখ্যার যোগফল এত, অর্থাৎ a + b = 180/15 কত হবে? 12 হবে, অর্থাৎ a + b = 12। দুটো সংখ্যার যোগফল 12। তাহলে কোন কোন সংখ্যার যোগফল 12 হতে পারে? 11 + 1 = 12, তারপরে 5 + 7 = 12। এমন একটা সংখ্যা নিয়ে যোগ করতে হবে যেন একে অপরকে ভাগ না যায়। 8 আর 4 12 হয়, নেওয়া যাবে না। 6 6 12 হয়, নেওয়া যাবে না। তাহলে কটা হবে? দুটোই হবে। 5 আর 7 12, 11 আর 1 12। আর কত যায়? 9 আর 3 নেওয়া যাবে না, ভাগ চলে যাবে। তাহলে দুটোই হবে। কটা হবে? দুটো হবে। উত্তর এ নম্বর, দুটো। আর কি হবে? 12কে 7 5 নিলাম, 11 আর 1 নিলাম, 3 9 হবে না, 4 8 হবে না, 6 6 হবে না, দুটোই হবে। নেক্সট 63, শর্টকাটে দেখো, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে? শেষের লাইনের 7 জন পুরুষকে উপরে রাখবো, প্রথম লাইনের 3 জন পুরুষকে নিচে লিখবো, প্লাস শেষের লাইনের 11 জন স্ত্রীকে উপরে লিখবো,
প্রথম লাইনের 5 জন স্ত্রীকে নিচে লিখবো এবং 17 দিনে কাজ কমপ্লিট করে, এইটুকু করলে হয়ে যাবে। 15 লসাগু, 5 7 35 প্লাস 3 11 33 কত হচ্ছে 68। উত্তর কত হচ্ছে 68 বাই 15 ইকুয়াল টু 17, 4 17 68, তাই না? 4 দিয়ে 15কে ভাগ করতে হবে কারণ বজ্রগুণন হয়ে যায়। তাহলে 4 দিয়ে 15কে ভাগ করলে 3 4 12, 3 থাকছে 3 পূর্ণ 3/4 দিন। এটা একটা শর্টকাট ফর্মুলা, ঠিক আছে? শেষের লাইনগুলোকে আগে লিখতে হবে এবং পুরুষের নিচে পুরুষই লিখতে হবে, মহিলার নিচে মহিলাই লিখতে হবে। বোঝাতে পারলাম? বৃষ্টি শুরু হয়ে গেছে, মজাই মজা। এবার হচ্ছে 63। ছিদ্রযুক্ত একটি জলাধার থেকে প্রত্যহ 40 গ্যালন জল খরচ করলে 20 দিন চলে। 40 গ্যালন জল যদি 20 দিন চলে তাহলে টোটাল কত আয়তন? 800 40 গ্যালন, প্রত্যহ 40 গ্যালন করলে 800 গ্যালন। টোটাল কত? 800 গ্যালন। কি করতে পারে? 800 গ্যালন চলবে। এবং প্রত্যহ 30 গ্যালন জল খরচ করলে 25 দিন চলে। অর্থাৎ 30 গ্যালন জল যদি খরচ করি 25 দিন, অর্থাৎ তাহলে 750। তাহলে বিয়োগ করলে কত? 50 গ্যালন কি হচ্ছে? ওই ছিদ্র দিয়ে বেরোচ্ছে 50 গ্যালন। টোটাল তো 800 গ্যালন, 30 দিন 30 গ্যালন করে 25 দিন, তাহলে টোটাল 750 গ্যালন, কিন্তু ছিল 800 গ্যালন। তাহলে 50 গ্যালন কি কোথায় গেল? 50 গ্যালন ছিদ্র দিয়ে বেরিয়েছে। তাহলে জলাধারের ছিদ্র দিয়ে প্রতিদিন কত গ্যালন জল বের হয়? প্রতিদিন বলেছে। তাহলে এখানে এক ছিল প্রথমে 20 দিন, আরেক বলেছিল 25 দিন। তো এই দুটো দিনের মধ্যে পার্থক্য কত? 5 দিন। তাহলে 5 দিনে 50 গ্যালন বেরিয়ে গেছে। 5 দিনে যদি 50 গ্যালন বেরিয়ে যায় তাহলে একদিনে কত? একদিনে 10 গ্যালন। 10 গ্যালন উত্তর। 64 65 64 এ একা একটি কাজ 9 দিনে এবং বি একা একটি কাজ 18 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে ও কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে শেষের 3 দিন কে করবে? বি করবে। কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগে? 64। তাহলে এ করে কত দিনে? 9 দিনে। এ করে 9 দিনে, বি করে 18 দিনে। তাহলে এদের ইউনিট কত? 18 ইউনিট। এর ক্ষমতা 2, এর ক্ষমতা 1। কি বলেছে? তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে 3 দিন, শেষের 3 দিন কে করছে? শেষের 3 দিন বি করছে, যার ক্ষমতা 1। তাহলে 3 করে নিল শেষের 3 দিন। তাহলে দুইজনে মিলে 15 কাজ করেছিল আগে। তাহলে আগের ক্ষমতার যোগফল কত? 3। তাহলে 15 কাজ 3 ক্ষমতা, তাহলে 5 দিন পর্যন্ত করেছিল একসাথে। 5 দিন পর্যন্ত একসাথে করেছিল আর 3 দিন, 8 দিনে কাজ শেষ হবে, তাই না? শেষের 3 দিন আর আগের 5 দিন, মোট 8 দিনে। ক্লিয়ার? এবার হচ্ছে 65। বলেছে একটি সংখ্যাকে এমন ভাবে দুটি অংশে ভাগ করা হলো যে প্রথম অংশে 6 গুণের সাথে দ্বিতীয় অংশের 15 গুণ যোগ করলে হয় মূল সংখ্যার 8 গুণ। সংখ্যা দুটির ভাগের অনুপাত কিছুই না, এলিগেশন করে দাও। এইটুকুই অঙ্ক। 2 আর 7, 7:2 অ্যান্সার। 67 এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে, ধরে নিলাম টোটাল এক্স দূরত্ব, তার 2/11 অংশ গাড়িতে এবং 17/22 অংশ ট্রেনে, অর্থাৎ 17x/22 অংশ ট্রেনে যোগ করলাম এবং বাকি 1 কিমি পথ হেঁটে যান। বাকি 1 কিমি পথ হেঁটে যান। তাহলে এক্স থেকে বাদ দিতে হবে, বাকি 1 কিমি পথ হেঁটে যান। ঠিক আছে, বাদ দিলাম। তাহলে লসাগু কত? 22। তাহলে 22x মাইনাস 4x প্লাস না, এখানে মাইনাস দিয়ে দিই, প্লাস দিলে ব্র্যাকেট দিতে হবে। এখানে হবে 17x ইকুয়াল টু 1। এক্স থেকে বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 21। তাহলে 22x মাইনাস 21x বাই 22 ইকুয়াল টু 1। তাহলে উপর থাকছে x বাই 22 ইকুয়াল টু 1, অর্থাৎ x সমান 21, সরি x সমান 22 কিলোমিটার টোটাল দূরত্ব। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 67। বলেছে 10 জন লোক দৈনিক 7 ঘন্টা করে একটি কাজ 8 দিনে শেষ করে। এমডিএইচ এ অঙ্ক হবে 7 ঘন্টা 8 দিনে। এবং এই পাশে বলেছে 8 জন লোক দৈনিক কত ঘন্টা, এইচ মানে আওয়ার, এবং 14 দিনে শেষ করবে। অঙ্ক শেষ। 8 8 কেটে দাও, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, অর্থাৎ 5 ঘন্টা কাজ করতে হবে। 5 ঘন্টা কাজ করতে হবে। 68 থেকে 70 নম্বর। 3 ভাই ও পিতার বয়সের গড় হলো 18 বছর।
তিন ভাই প্লাস পিতা, গড় কত 18 বছর, অর্থাৎ তাদের মোট কত 4 18 72, টোটাল 72। এই 3 ভাই ও তাদের মায়ের বয়সের গড় হলো 16 বছর। মায়ের বয়স 34 বছর হলে তাহলে 3 জনের আবার বলেছে 16 বছর, তাহলে টোটাল কত, সরি 3 ভাই আর মায়ের বয়স অর্থাৎ 4 জনের 4 16 64, তার মধ্যে মায়ের বয়স কত, মায়ের বয়স 34 বছর যদি বাদ দিই, 30 বছর হচ্ছে 3 ভাইয়ের বয়স, তাই না? টোটাল 30 বছর হচ্ছে 3 ভাইয়ের বয়স। তাহলে 72 থেকে যদি 30 বাদ দিই তাহলে 42 বছর ওর বাবার বয়স। বোঝা গেল? 4 জনের গড় 18 হলে 72, আর 4 জনের বলেছে এখানে 16 মায়ের বয়স নিয়ে 64 বছর, তার মধ্যে মায়ের বয়স দিয়ে দিয়েছে 34। তাহলে এখান থেকে বাদ দিলে 30 বছর কাদের বয়স, এই 3 জনের বয়স, 3 ভাইয়ের বয়স, মোট বয়স 30। এখানে আবার 3 ভাই প্লাস বাবার বয়স টোটাল 72, তাহলে 30 যদি বাদ দিই বাকি 42 কি থাকবে, ওর বাবার বয়স। বোঝা গেল? এবার হচ্ছে 69, বলেছে যদি a এর 2/3 অর্থাৎ 2a/3 ইকুয়াল 75% অর্থাৎ 75 b/100 ইকুয়াল c এর হচ্ছে 6.6 অর্থাৎ 10। ঠিক আছে, এবার কি করব, 3 25 75, 4 25 100, 3 দোকানে 6, 5 দোকানে 10, অর্থাৎ 2a/3 একে উল্টে লিখলে এর মান হয়, এগুলোকে উল্টে লিখলেই এর মান হয়, কারণ এখানে কে ধরতে হবে, ধ্রুবক দরকার নেই ধরার, এখানে উল্টে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এর মান কত হবে 3/2, বির মান কত হবে 4/3, সির মান কত হবে 5/3, উল্টে দিলাম জাস্ট, তাহলে এদের মান পেয়ে গেলাম। তাহলে 3/2 to 4/3 to 5/3, তাহলে লসাগু কত 6, তাহলে একটা হবে এখানে প্রত্যেকটার সাথে 6 গুণ করতে হবে, লসাগু 6, তাহলে 9 8 10, এটা হচ্ছে অনুপাত, তাদের উত্তর এটাই 9:8:10। এবার হচ্ছে 70 নম্বর, 70, একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তাহলে তার লাভ কত। নেক্সট এক লাইন অন্য পেজে আছে, লাভ কত 20 + 20, সিম্পল ম্যাথ এটাও, +20 ইন্টু 20/100, তাহলে এখানে পেলাম 40 আর এখানে পেলাম কত 4, অর্থাৎ 44%। থেকে 73, ওই পেজের অঙ্কটা দেখো 44%, সি নম্বর। 71, বলেছে 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ধানের উৎপাদন হয় 1000 কেজি, তাহলে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনুরূপ একটি বর্গক্ষেত্রের ধানের উৎপাদন হবে 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল কত, বর্গ স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 2500 ক্ষেত্রফলে হয় 1000 কেজি, ঐকিক নিয়মে 2500 ক্ষেত্রফলে হয় 1000 কেজি, 2500 ক্ষেত্রফলে হয় 1000 কেজি, তাহলে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনুরূপ একটি বর্গক্ষেত্র 100 মিটার, তাহলে ওর ক্ষেত্রফল কত 100 মিটার দৈর্ঘ্য, এর ক্ষেত্রফল কত 100 স্কোয়ার, অর্থাৎ আরো দুটো শূন্য, তাহলে একে কত আর 10,000 কত, তাই না? 2500 ক্ষেত্রফলে হয় 1000, তাহলে আরেকটা তো 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে ওর ক্ষেত্রফল কত 10,000, তাহলে 10,000 কত, এটুকু করতে হবে, দুটো শূন্য কাটা, 4 25 3টে শূন্য, দুটো নিয়ে নিলাম, দুটো শূন্য কেটে গেল, তাহলে 4 0 0, 4000, উত্তর কত 4000, ঐকিক নিয়মে বেরোলো। ঠিক আছে, নেক্সট ম্যাথ 72, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 84, বড় সংখ্যাটি কত, 3x আর একটা 4 ইকুয়াল টু 84, 3 4 12, 7 12 84, অর্থাৎ x এর মান 7, তাহলে একটা কত 3 7 21 আর একটা 28, বড় সংখ্যাটা 28, x না ধরলেও হবে, 3 × 4, 1 ইউনিটের মান 7, তাহলে 3 ইউনিট আর 4 ইউনিট একই ব্যাপার। 73, বলেছে একটি ক্রিকেট খেলায় এ এবং বি এর মোট রান 106, a + b 106, ভেরি গুড অঙ্ক এটাও, b + c = 92 এবং a + c = 52, তাহলে c এর রান কত, সবাই সবার মধ্যে একবার আছে, কাজের অঙ্কের মতো বের করতে হবে, 2 × a + b + c = টোটাল যোগফল কত 250, টোটাল যোগফল
250, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 125। এবার a প্লাস বির মান কত? 106, বিয়োগ করে দাও 106, 19 রান, সি সমান সমান 19। এটাই নিয়ম, শর্টকাট সহজ নিয়ম, সবাই সবার মধ্যে আছে বলে 2 কমন। তারপরে এ বি সি সমান সমান টোটালটার যোগফল, টোটাল কি করব? যোগ করব, ঠিক আছে? যোগ করে 250 ভাগ করে দিলে এ বি সির মান পেলাম কত? 125। সেখানে থেকে বি এর মান, এ বির মান নিয়ে বসিয়ে বিয়োগ করে দিলাম, সি এর মান পেয়ে গেলাম। 74 থেকে 76, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 9:10। লাভ হলে লাভ কত? ক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা। কয় টাকা লাভ? 9 টাকায় 1 টাকা লাভ। 100-এ কত? 9 দিয়ে ভাগ করতে হবে, 9 11 99, এত পার্সেন্ট, 11/1/9%। 75, ক্রয় 9 টাকা, বিক্রি 10 টাকা, তাই না? 1 টাকা লাভ, তাহলে 9-এর উপরে 1 টাকা লাভ। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 675, সংখ্যা দুটি হলো। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 675, সেই দুটো সংখ্যা কি? লসাগু করতে হবে। কত দিয়ে? 5 13 65, 5 5 25, 5 2 10, 5 7 35। তাহলে একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 27, পরপর বিজোড় সংখ্যা। এটাই উত্তর, বোঝা গেল? 76, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ হলো। একটা খুঁটিকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। স্পিড কিন্তু এই ক্ষেত্রে সেম থাকে। তারপরে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 220, সেতু বাই কত সেকেন্ডে? 16 সেকেন্ডে। স্পিড কিন্তু ইকুয়াল করে দিলাম, বোঝা গেল? স্পিড ইকুয়াল 16x ইকুয়াল 6x প্লাস 0 1320। এই পাশে আসলে 10x 1320, তাহলে x সমান সমান 132 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সেখানে 6 সেকেন্ডে পার করছে, জাস্ট খালি 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 22 কিলোমিটার পার, 22 কি? 22 মিটার পার সেকেন্ড, 22 মিটার পার সেকেন্ড অ্যান্সার। 77 78, বি এর বেতন এর বেতনের 30% বেশি। বি পাচ্ছে 130, তাহলে এ পাবে কত? 100। তাহলে এর বেতন থেকে বি এর বেতন শতকরা কত কম? এর বেতন বি এর বেতনের শতকরা কত কম? 30 কম আছে। বি 130 হলে এ 100, অর্থাৎ 130-এ 30 কম ইন্টু 100-এ কত? 13 দিয়ে ভাগ করতে হবে 300-কে। 3 13 39, 13 দুগুণে 26, 3 13 39, 23.1/13%। বি নম্বর অ্যান্সার। 78, 1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। এর আগেও করেছি আমরা। এক ব্যক্তি বার্ষিক আয় 1,65,820 টাকা, তাহলে 65,820 টাকা বেশি পেয়ে গেছে। এবার আয় বেশি হয়ে গেছে, 1 লাখের উপরে চলে গেছে। তাহলে এবার 10% হারে কি করতে হবে? 10 টাকা হারে কর দিতে হবে। তাহলে 10 টাকা হারে কর দিলে বাস এইটুকুই অঙ্ক, অর্থাৎ 6582 এই টাকা আয়কর দিতে হবে। 79 থেকে 81, আগের অঙ্কটার উত্তর দেখো, সি নম্বর অ্যান্সার। সি নম্বর না, সি নম্বরে পয়েন্ট আছে একটা, বি নম্বর অ্যান্সার। 79 বলেছে 12.016 বার দেওয়া আছে, এর জন্য কি নিব? 3টে 9, তাহলে উত্তর হবে 12.016/3টে 9। এটাই উত্তর। 3টে ঘরের জন্য 3টে 9, 3টের উপর আছে দেওয়া বার। নেক্সট 80, 4টি সংখ্যা 0.5, 0.5 এর স্কোয়ার 0.36 আর √0.5, এদের মধ্যে সব থেকে বড় কোনটা? এটার এতই, এটার কত? এটার এত, এটারও এত। কিন্তু 0.5 এর বর্গমূল বের করতে গেলে কি করব? দশমিক তুলে দাও এবং এই পাশে শূন্য নিতে হবে। জোড়া সংখ্যা করলাম, 0.5 এর পরে তো শূন্য দিলেই কি না দিলে কি, শূন্য দিয়ে আমরা কি করলাম? জোড়া করে দিলাম। জোড়া করে দিলে কতবার যায়? 7 7 49, বুঝেই গেছি। 0.707 হচ্ছে এর মান।
তাহলে এটাই বড়, √/0.5। বোঝা গেল? একটা 7 বের করেছি, উত্তর কমপ্লিট, আর দরকার নেই। এবার হচ্ছে 81, বলেছে একটি ইঞ্জিনের চাকা 1.760 কিমি যেতে 350 বার ঘুরে, চাকাটির ব্যাস কত? পরিসীমা ইনটু চক্কর, এর আগেও আমি লিখেছিলাম সমান সমান দূরত্ব। পরিসীমা ইনটু চক্কর সমান সমান দূরত্ব, তাহলে পরিসীমা 2πr, চক্কর কত? 350 বার ঘোরে, দূরত্ব কত? কিমি। একে মিটারে করতে হবে, সেমিতে করতে হবে। সেমিতে করলে 3টে শূন্য, নিচে দশমিকের জন্য, এবং একে কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি, একটা 1 এবং 5টা শূন্য নিতে হবে। 5টা শূন্য নিলাম, সেমিতে হয়ে গেল। তাহলে এখানে 3টে শূন্য কেটে দিলাম, একটা শূন্য এখানে কেটে দিলাম, থাকলো এখানে কত? এখানে থাকলো এত, এখানে 5 7 35 কেটে দিলাম, 2 দিয়ে কাটা যাবে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, শূন্য কেটে গেল, 11 দুগুণে 22 কেটে গেল, 8 11 88 কেটে গেল, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে যাবে, এবং এখানে থাকলো আর এর মান কত? 80। কাটাকাটি করো, একটু গিজি হয়ে গেছে, কিন্তু কাটাকাটি করো, আর এর মান 80 আসবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু ব্যাস বলেছে, তাহলে 2 গুণ করতে হবে ব্যাস, সমান সমান 160। 82 থেকে 83, 82 তে বলেছে একটি থলিতে 50 পয়সা এবং 25 পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা 70 এবং তাদের মান 27 টাকা 25 পয়সা, তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? ধরে নিলাম 50 পয়সার মুদ্রা এক্স, প্লাস টোটাল কত? 70টি মুদ্রা, সেখান থেকে এক্স বাদ দিলে বাকিটা থাকবে 25 পয়সার মুদ্রা। তাহলে এগুলো সব পয়সায় আছে এবং সমান সমান 27 টাকা 25 পয়সা বলেছে, তাহলে 2725 পয়সা ডাইরেক্ট। তাহলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে 50x প্লাস 1750 মাইনাস 25x ইকুয়াল টু 2725। তাহলে থাকবে কত? 25x ইকুয়াল 1750, কি করতে হবে? বিয়োগ করতে হবে। 5 975, কত পেলাম? 975। তাহলে x সমান সমান 975/25। 70টা ছিল টোটাল মুদ্রা, সেখান থেকে x বাদ দিলে 25টার থাকে, এবং টোটালটা হচ্ছে পয়সা, এবং এটাও পয়সায় করে নিলাম। তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে ভাগ করলে কত হবে? কেটে দেখো, 5 19 95, 5 5 25, 5 5 25, 3 5 15, 5 9 45। x এর মান হচ্ছে 39, অর্থাৎ 50 পয়সার মুদ্রা হচ্ছে 39টা। ক্লিয়ার? এবার হচ্ছে 83তে বলেছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে প্রথম ও শেষ একই হবে এরকম মোট সংখ্যা হবে। প্রথম এবং শেষ 101 থেকে শুরু করে 191, প্রথমটা এবং শেষ একই, প্রথম এবং শেষ একই। এরকম 202 থেকে শুরু করে 292, 303 থেকে শুরু করে 393, এভাবে 404 থেকে শুরু করে 494। এইভাবে করতে করতে কতগুলো ঘর হবে? কারণ 101 থেকে শুরু করে 999 বলেছে, তাই না? তাহলে 9টা ঘর হবে এরকম, আর প্রত্যেকটা ঘরে 10টা করে আছে। 101 থেকে 191, দেখো 10টা করে। কি করে হবে? মেলাতে হবে। এক লাইন মিলিয়ে দিচ্ছি নিচে, 101, 111, 121, 131, 141, 151, 161, 171, 181, 191। কতগুলো আছে? 10টা আছে। 1 2 3 4 5 6, 6 4 10। প্রত্যেকটা ঘরে 10টা করে আছে, এরকম 1 থেকে 9 ঘর পর্যন্ত, তাই না? কটা হবে? 9টা লাইন হবে এরকম, কিন্তু এক এক ঘরে 10টা করে, যার জন্য উত্তর কি হবে? 9 × 10 সমান সমান 90টি। এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা প্রশ্ন আছে একটা, যে এই ক্ষেত্রে কি 111 ধরেছে? কি কি ধরেছে? 111, 222, 333, 444, এগুলো কিন্তু ধরে নিয়েই 90টি। যদি না ধরে তাহলে 81টি উত্তর হবে। কি হবে? 81টি উত্তর হবে যদি 111,
111, 222, 333, 444, 555, 666 এগুলো যদি না ধরে তাহলে 81টি উত্তর হবে, কারণ 9টা বাদ যাবে। এগুলো গুনে দেখো 9টা হবে, 10টা হবে না, 9টা হবে। 9টা বাদ দিলে 81টি অ্যান্সার হয়, এটাও চাই অ্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে 111 এগুলো ধরেছে বলেই 90টি হয়েছে উত্তর। এবং প্রশ্ন আরেকটা থাকে যে এর মধ্যে এই যে সংখ্যাগুলো আমি লিখছি সেখানে 0 অথবা 9 মিডিলের সংখ্যাটা আসতে পারে, অর্থাৎ এই যে এসছে, তাই না, মাঝের সংখ্যা এই একটা 9, এখানে 0, এগুলো আসতে পারে, 0 বা 9 আসতে পারে। এটাও কন্ডিশন দুটো অ্যান্সার চায়। যদি এগুলো না ধরে তাহলে কটা বাদ যাবে? 9টা বাদ যাবে। 9টা বাদ গেলে কত থাকবে? 81 অ্যান্সার হবে। আর যদি এগুলো ধরে তাহলে 90টি। 84 থেকে 86 বলেছে একটি কাজ এ 10 দিনে, বি 15 দিনে করতে পারে, সি এর সাহায্য নিয়ে 5 দিনে শেষ করে। এ করে কত দিনে? 10 দিনে। বি করে 15 দিনে এবং এ প্লাস বি প্লাস সি এরা মিলে করে 5 দিনে। তাহলে টোটাল ইউনিট কত? 30। 3, 2, 6। তাহলে এ বি করে কত? এ বির মান 5, তাই না? 3 জনের কত? সরি, এ বির হচ্ছে 5 আর 3 জনের ক্ষমতা 6। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 ক্ষমতা, আর এ বির হচ্ছে 5 ক্ষমতা, তাহলে সি ইকুয়াল টু 6। তাহলে সি সমান সমান কত? 1 ক্ষমতা। তাহলে এ হচ্ছে ক্ষমতা 3, বি হচ্ছে 2, সি হচ্ছে 1। ক্লিয়ার? সি হচ্ছে 1 ক্ষমতা। এবার প্রশ্ন হচ্ছে কাজটির জন্য তারা 168 টাকা পেয়ে থাকলে সি কত টাকা পাবে? সি এর ক্ষমতা কত? 1 এবং ক্ষমতার যোগফল কত? 5 আর 1 6। কত টাকা? 168 টাকা। 3 6 18 হচ্ছে না, 3 6 18 না, 6 2 12 আর হচ্ছে 6 8 48। সি পাবে 28 টাকা। কত টাকা পাবে? 28 টাকা পাবে। 85 বলেছে 1.25 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? 1.25 ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? কোন সংখ্যা যোগ করব? অপশন ট্রাই। 2.75 যদি যোগ করি আমি, তাহলে দেখো একটা বর্গ হবে। যোগফল 0 এবং 4। উত্তর কত আসলো? এখানে 4 আসলো, যেটা বর্গ একটা, তাই না? কার বর্গ? 2 এর বর্গ। তাহলে এটাই অ্যান্সার। কোনটা অ্যান্সার? এই যে 2.75 উত্তর। বোঝা গেল? এটা এবার অঙ্ক একটু অপশন ট্রাই করে নিবে সুবিধে। তারপরে 86 বলেছে একটি ঝালাই দ্রব্যে সীসা ও টিনের অনুপাত 5:6। পিবি আর হচ্ছে এশিয়ান সীসা, পিবি হচ্ছে এশিয়ান হচ্ছে টিন আর পিবি হচ্ছে সীসা, অনুপাত এত, এবং 112.1 কেজি দ্রব্যে টোটাল কত? 12.1 কেজি। টোটাল ইউনিট কত? 11 ইউনিট সমান সমান 12.1। তাহলে 1 সমান সমান 1.1। তাহলে কত সীসা মেশালে অনুপাতটি 1:1 হবে? তাহলে এটার কত? এটার হচ্ছে 5.5 আর এটার কত? 6.6। তাহলে কত মেশাবের সাথে যে 1 অনুপাত হবে, এর সাথে 1.1 মেশালেই হয়ে যাবে 6.6। দুটো 1 অনুপাত হয়ে যাবে, তাই না? তাহলে উত্তর কত? 1.1। এই 1.1ই মেশালে এটা কত হয়ে যাবে? 6.6। এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, তবেই তো 1:1 হয়ে যাবে। তো এতই মেশাতে হবে। 87 থেকে 88 নেক্সট উত্তর। ওই পেজের উত্তরটা দেখো, 1.1 কেজি। এ নম্বর 87 বলেছে 100 মিটার ও 80 মিটার একটি আয়তাকার বাগানের ঠিক বাইরের চারদিকে একটি পথ আছে। এটা একটা আয়তাকার ক্ষেত্র এবং এটা 100 মিটার, এটা 80 মিটার। এর বাইরের দিকে কি আছে? বাইরের দিকে চওড়া কত মিটার? চওড়া 10 মিটার। বাইরের দিকে রাস্তা 10 মিটার চওড়া হলে সেই রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10। তাহলে 80 থেকে 20 বাড়লো, তাহলে প্রস্থ হয়ে গেল 100 এবং 100 থেকে 120 হয়ে গেল দৈর্ঘ্য। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল ছিল 8000। এখনকার ক্ষেত্রফল কত হয়ে গেল? গুণ করলে 12000। এই যে এটা গুণ 12000। তাহলে 8000 বিয়োগ করলে কত পাবো? 4000। তাহলে রাস্তার ক্ষেত্রফল 4000। ক্লিয়ার? কারণ ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার হচ্ছে 88 বলেছে এক ব্যক্তি একই সুদের হারে 4000 টাকা 3 বছরের জন্য এবং 3000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। শেষোক্ত ক্ষেত্রে তিনি 150 টাকা বেশি পেলেন। সুদের হার কত? 4000 টাকা 3 বছর আর %,
বেশি কম ছোট বড় হয়ে যেতে পারে, অসুবিধা নেই, লাস্টে ওইটুকু করে নিতে হবে, কারণ এই পাশে বড় বসাবে না কি, একটু তাড়াতাড়ি করছি। এবং এখানেও R% বাই 100 সমান সমান 150, যদি আগে হয় তা আগে করে দিব, অসুবিধা নেই। কেটে দাও, তাহলে 3 4 12 আর 3 5 15, তাহলে এটাকে আগে রাখতে হবে, তাই না? এটাকে আগে লিখতে হতো, এই সাইডেরটাকে আগে লিখতে হতো এবং এটাকে পরে লিখতে হতো। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 30 আর ইকুয়াল টু 150, 0 0 কাটা, আর সমান সমান 5%। এটাকে আগে লিখবে এবং বিয়োগ এটাকে বিয়োগ করবে, এটাকে আগে লিখে এটাকে বিয়োগ, এই যে মাইনাসে চলে আসবে নালে 5%। থেকে 91 বলেছে এক ব্যক্তি উত্তর দিকে 4 কিমি এবং পশ্চিম দিকে 3 কিমি যায় 10 মিনিটে, ওই ব্যক্তির গড় গতিবেগ কত? উত্তর দিকে 4 কিমি আর পশ্চিম দিকে যায় 3 কিমি, টোটাল কত কিমি যায়? 7 কিমি যায়। স্পিড কত, সময় কত? 10 মিনিট। তাহলে 7/10 সমান সমান 0.7 কি হবে? কিমি পার মিনিট, কিমি পার মিনিট। কিচ্ছু না, 10 মিনিট দিয়ে ভাগ করে দিলাম টোটাল দূরত্বটাকে, 0.7 কিমি পার মিনিট। বি নম্বর অ্যান্সার। 90 নম্বর, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপরটি কত? কিচ্ছু না, 540 এবং আরেকটা কত বলেছে 12, মানে গসাগু 12 লসাগু 540, একটা সংখ্যা 60 হলে আরেকটা কত? ভাগ করে দিতে হবে একটা সংখ্যা দিয়ে, এটা দিয়েই। 6 নং 54, 9 12 108, 108 অ্যান্সার। 91 বলেছে একটি ট্রেন একটি শাকও অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, যদি ট্রেনটির গতি 48 কিমি পার আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? শাকও অতিক্রম করতে জাস্ট খালি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এক্স দূরত্ব ট্রেনের, সময় এত, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। স্পিড কিন্তু কিসে দেওয়া আছে? কিলোমিটারে, একে মিটার পার সেকেন্ড করতে হবে, করে দিলাম। তাহলে এক্স ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব 3 6 18, 6 8 48, 3 3 9, 5 8 40, 3 4 12, 120 মিটার। 20 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। 2 থেকে 93, তিনটি সংখ্যার গসাগু 23, তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত হচ্ছে 1:2:3। কিচ্ছু না, গসাগু যদি 23 হয় এবং অনুপাত এত, সংখ্যাগুলি কি? গসাগু দিয়ে অনুপাতের সাথে গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে যাব। একটা 23 দুগুণে 46 আর হচ্ছে 69। বি নম্বর অ্যান্সার। গসাগু দিয়ে অনুপাতের সাথে গুণ করলেই সংখ্যা পাই, এর আগেও করেছি আমরা। 93, একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে, দণ্ডায়মান মানে জাস্ট একটা খুঁটি খাম্বা, অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। একটা ট্রেন অতিক্রম করছে, দণ্ডায়মান ব্যক্তি, ঠিক আছে, দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার। না, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা খুঁটিকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করা, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার। কিচ্ছু না, অঙ্ক চালাকি। 4 থেকে 97, চারটে অঙ্ক আছে একবারে। বলেছে একজন সেনাপ্রধান 36,562 জন সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? কিচ্ছু না, গসাউ করতে হবে। 36562, দুটো করে জোড়া জোড়া নামবে, একবার দাও, একের ডবল 2, টোটাল নেমে যাবে এত। 2 এর সাথে কত দিব? এর সাথে যদি 9 বসাই, 10 তো বসানো 9, তাহলে 9 নিলাম, 9 দিয়ে গুণ করবো, 9 9 81, 8 18, 261 নামলো কত? 4, এর সাথে আবার 6 2 নেমে যাবে, এর ডবল নিতে হবে 38, কতবার দিব? একবারই দিব, একবারই দিলাম, 381, 1 8, 81 বেশি থেকে যাচ্ছে, 81 উত্তর। এগোটা থেকে গেল বেশি, তাই না? যে কটা বেশি সে কটা 81, এটা মিলবে না, এটা থাকলে মিলবে না, এটা বিয়োগ করতে হবে এর থেকে, তাহলে বর্গ মানে সাজানো যাবে বর্গরূপে। 81 উত্তর। নেক্সট 95 বলেছে 24 24 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলোর যোগফল কত? 24 24, 2 এর একটা কত? 1 10 শতক হাজার, তাহলে 2000, এবং এখানে কত? 20,
একক দশক 20, তাহলে 20 20 অ্যান্সার। নেক্সট অঙ্ক 96, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। পিতা পুত্র, পিতা 9x, পুত্র x 9 গুণ, এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। মাতা পুত্রের বয়সের 8 গুণ করে দিলাম। ক্লিয়ার? পিতা ও মাতার বয়সের যোগফল 51। পিতা আর মাতা যোগফল কত? 17x সমান সমান 51, x সমান সমান 3, তাহলে পুত্রের বয়স 3 বছর। 3 বছর হচ্ছে উত্তর, পুত্রের বয়স। 97, এবার এই অঙ্কটা ভালো। -11 এবং 11-র মধ্যে, আর একটু চাপিয়ে লিখলে অঙ্কগুলো সাজানো যাবে ঠিকঠাক। এই পাশে যাওয়াই যাবে না, কোশ্চেন অনেক লম্বা, কোনো ব্যাপার না, এখানেই লিখবো। -11 এবং 11-র মধ্যে মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক? -11 আগে বের করব আমরা 2-এর গুণিতক। -11 থেকে 2-এর গুণিতক কত? -10, -8, -6, -4, -2। আবার প্লাসে যেতে হবে। প্লাসে গেলে কি করব? -2, তারপরে চলে আসবে 2, তারপরে 4, 6, 8, 10। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। 2-এর গুণিতক হচ্ছে 10টি। 2-এর গুণিতক 10টি। এবার 3-এর গুণিতক বের করতে হবে। 3-এর গুণিতক কত থেকে ধরবো? -9 থেকে ধরতে হবে। -9 থেকে 9, -6, -3, তারপরে আবার আসবে প্লাসে যাব 3, 6, 9। কটা পেলাম? 6টা। এখানে করলাম 10টা, আর ওখানে 6টা। কটা হচ্ছে? 16টা। 16টা উত্তর না। এবার দেখতে হবে এখানে কমন কোনটা। কমন একটাই মাত্র আছে, দেখো একটা 6, -6, -6, -6 কমন এটা, তার জন্য একটা নিতে হবে। তাহলে 16টার মধ্যে একটা কমই দিতে হবে, তাহলে 15টা উত্তর। কতটি উত্তর? 15টা। 15 অ্যান্সার। নেক্সট অঙ্ক 99 থেকে 100। 99 বলেছে এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড। 1 কিলোমিটারকে মিটারে করলাম, 8 মিনিট 40 সেকেন্ডে করলাম। 8 মিনিট হচ্ছে 480 সেকেন্ড, প্লাস 40 সেকেন্ড সমান সমান 520 সেকেন্ড লাগছে তার 1000 মিটার যেতে। এবং সেই সেম দূরত্ব এটা এক্স এর লাগছে। এবার ওয়াই এর লাগবে কি? 10 সেকেন্ডে যাচ্ছে, 10 মিনিটে যাচ্ছে, অর্থাৎ কত সেকেন্ড লাগছে সেই দূরত্ব যেতে? 600 সেকেন্ড লাগছে 1000 মিটার যেতে। তাহলে এর লাগছে 520, এর লাগছে 600, অর্থাৎ সে তাহলে 80 সেকেন্ড বেশি লাগছে এর। তাহলে 80 সেকেন্ড বেশি লাগছে মানে কি? তাহলে সে কত মিটারে হেরে যাবে? তাহলে 600-তে যদি সে 1000 মিটার যায়, তাহলে ওই যে 80 সেকেন্ড বেশি লেগেছে, সেই বেশিতে সে কত মিটার চলেছিল বের করলেই বোঝা যাবে 80-তে। তাহলে এখান থেকে কেটে দাও 0 0, 5 দোকানে 10, 3 দোকানে 6, 5 8 40, 3 13 39, 133 পূর্ণ 1/3 মিটার। 133 পূর্ণ 1/3 মিটার, ডি নম্বর অ্যান্সার। বোঝা গেল? এবার হচ্ছে 100 নম্বর। বলেছে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রী, টোটাল কত ছাত্রছাত্রী? 480 জন। এবং ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী বলছে গার্ল, এবং 70% ছাত্র বয়। এবং মোট পাশের হার যদি 75% হয়, এলিগেশন করব, তাহলেই পেয়ে যাব। এখান থেকে পাচ্ছি 5, এখান থেকে পাচ্ছি 10, অর্থাৎ 1:2। টোটাল ছাত্র কত? 380। এটা 1 ইউনিট কার? 1 ইউনিট হচ্ছে মেয়েদের এবং 2 ইউনিট ছেলেদের। শেষে বলেছে ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল কতজন? তাহলে 2 ইউনিটের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 3 ইউনিট সমান সমান যদি 480 হয়, তাহলে 1 সমান সমান 160। তাহলে 2 সমান সমান কত? 320। 320 জন ছাত্র। কমপ্লিট হলো পুরোপুরি পাক্কা 50টা অঙ্ক। তো অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। অনেকগুলো অঙ্ক করলাম, পুরোপুরি 50টা অঙ্ক। হয়তো 1-8টা ছাড়া পড়েছে, একটা অঙ্ক ছাড়া পড়েছে, কারণ ওটা রিজনিং টাইপের ছিল, সেটাই ছেড়ে দিছি। বাকি 49টা অঙ্ক ছিল ক্লাসে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটা অঙ্ক। এইরকম যদি চ্যাপ্টার করা যায় 6 মাস, মোটামুটি
ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় আটকাবে না, 100-100 পাবে। তো হাফসে গেছি অনেক করতে করতে, বেশি কিছু বলবো না আর, নেক্সট আবার নিয়ে আসবো। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।